নবীর সাথে অনেক সাহাবারা বের হইছে ফাসাকুল আলাইহিম মাতাউহুম, সব সাহাবাদের ব্যাগ বেডিং পত্র প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল, প্রত্যেকেরই ভারী, এখানে হাঁটতে পারতেছেন। আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছেন, ওই সাহাবীরে ডাক দিয়েছেন। ডাক দিয়ে নবীজি বললেন, ও বুসুকি সাআক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। তিনি তার চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন, এই আমার সাহাবারা, তোমাদের প্রত্যেকের মালামালগুলো তার চাদরের উপরে রেখে দাও। প্রত্যেকের যত কি ছিল, ব্রাহ্মণবাড়ির ভাষায় বলে গাঁটটি সব রাখছে, ব্যাগগুলো রাখছে, যার কাছে যেটা ছিল সব রাখছে, বাঁধো এটাকে। এবার নবীজি বলতেছে, তুমি এটা তোমার কাঁধে বহন করো, ফা ইন্নামা আনতা সাফিনা, তুমি আসো, তুমি কাঁধে বহন করো। আমি নবী দেখতেছি আল্লাহ পাক তোমাকে জাহাজের শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাহাবীর বক্তব্য শুনে সাহাবী আবার বলতে লাগলেন, আল্লাহর কসম, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরাবাইরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ, আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল উটগুলো তাদের পিঠে বহন করতে পারে, 7টা উটের সমপর্যায়ের মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, নবী আমাকে সাফিনা বলার বরকতে মা সাকুলা আলাইয়া, আল্লাহ পাক আমাকে এমন শক্তি দিয়েছে আমার কাছে কোনো ভারী মনে হতো না। সুবহানাল্লাহ। নবীজি বলছে আমি জাহাজ, সাথে সাথে দেখি আমার শরীরে আল্লাহ পাক 7টা উট, আরবের এক একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল তাদের পিঠে বহন করতে পারে। 200 কেজি বলেন, তাহলে 5 মন, কত মন? এখানে আমরা কেউ আছি 5 মন মালামাল কাঁধে নিতে পারবো না। সাহাবী বলে 7টা উট 1400 কেজি সর্বনিম্ন, সর্বোচ্চ 550 থেকে 600। ওই পরিমাণ মালামাল যদি আমার কাঁধে দেওয়া হতো, আমার কাছে ভারী মনে হতো। কেন? নবী আমাকে রসিকতা করে বলছে তুমি সাফিনা, আরশের মালিক আল্লাহ আমাকে ওই শক্তি দিয়ে দিছে। এও যেন আমার নবীর কথাটা মিথ্যা না হয়, আমার নবীর কথা যেন সত্য হয়। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেও কি মিথ্যা বলতেন না সত্য? আর আমাদের দুনিয়ার মানুষ রসিকতা করে সত্য বলে না মিথ্যা? এটাই বাস্তব। তাহলে 1 নম্বর, রাসূল সত্যবাদী সাক্ষী দিয়েছেন আল্লাহ, নবী সত্যবাদী সাক্ষী নবী নিজে দিয়েছেন। 3, নবীজি সত্যবাদী সাক্ষী দিয়েছেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই বিষয়ে আমরা 2টা দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্ত নম্বর 1, সাহাবারা যে সততার সাক্ষী দিয়েছেন নবীজি। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন উমার ইবনে খুযাইমা আন্না আম্মাহু হাদাসাহু ওয়া হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমার ইবনে খুযাইমা, তার একজন চাচা ছিল সাহাবী, তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবিয়্যিন, নবীজি এক গ্রাম মুলুক থেকে একটা ঘোড়া কিনছে। নবীজি এক গ্রাম মুলুক, যদিও লোকটা ছিল গ্রামের, কিন্তু পুরাটা হাদিস শুনলে আপনি বুঝবেন লোকটা ছিল মুনাফিক। কি ছিল ভাই? মুনাফিক ছিল, নিকৃষ্ট মানুষ ছিল। নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনেছে, কিন্তু নবীর কাছে টাকা পয়সা ছিল না। কোনো প্রস্তুতি ছাড়াই নবীজি আসছে বাজারে, পছন্দ হয়েছে, কিনে ফেলছে। এবার আল্লাহর রাসূল বলেন, ফাস্তাদফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি, আল্লাহর নবী বলেন, আমার পিছনে আসো, তোমার মূল্যটা আমি পরিশোধ করে দেব। আমার কাছে টাকা নাই, আসো, ওখানে আমার বাড়ি। ফাআসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া ওয়া আবতা আল আ'রাবিয়্যু, নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন। ঘোড়ার মালিক ধীরে ধীরে হাঁটতেছে, নবীজি খুব দ্রুত হাঁটতেছে, আর ঘোড়ার মালিক যে আস্তে আস্তে হাঁটতেছে। মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। মাঝখানে কিছু মানুষ ওই ঘোড়ার মালিকের সামনে আসছে, এসে বলে, তোমার ঘোড়াটা অনেক সুন্দর, বিক্রি করবা? সে বলে, হ্যাঁ করবো। কত? দরদাম করছে, তার বুঝে পড়ছে। আচ্ছা বলেন তো, সে এই ঘোড়াটা একটু আগে নবীর কাছে বিক্রি করে নাই? করছে কিনা বলেন না? তো তার কি উচিত ছিল? না ভাই, এটা বিক্রি হয়ে গেছে, এটা বলা উচিত ছিল না? সে এদের কাছে সম্মতি দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে বিক্রি করো। কিন্তু ওই মানুষগুলো ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতা, ওই মানুষগুলো জানতো না নবী যে কিনছে। বুঝারও কোনো উপায় নাই, নবী তো অনেক দূরে। এরা জানে না, এরা সাহাবী ছিল, এরা জানে না। এবার এই লোক নবীরে ডাকতেছে, ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বিতুহু, এই নবীরে ডাকতেছে, কিনবেন এটা কিনবেন নাকি আমি বিক্রি করে দিব তাদের কাছে?
فقام النبي صلى الله عليه وسلم حين سمع نداء الأعرابي নবীজি ওই গ্রাম্য লোকটার চিৎকার শোনার পরে নবীজি দাঁড়ায় গেলেন। আলাইসা কদ ইবতাতুহু মিনকা, কি বলো ভাই, আমি না তোমার কাছ থেকে কিনলাম একটু আগে। তুই ঘোড়ার মালিক নবীকে মিথ্যাবাদী বানাইতে গিয়ে বলে, আল্লাহ, আল্লাহর কসম, না আমি তোমার কাছে বিক্রি করি নাই। বলেন নাউজুবিল্লাহ। নবী তো আশ্চর্য হয়ে গেল, কি বলো, এটা একটু আগে তো কিনলাম, কোনা বিক্রি করি নাই তোমার কাছে। নবী বলেন অবশ্যই বিক্রি করছো, কোনা বিক্রি করি নাই। সর্বশেষ সে নবীকে বলে, হালুম্মা শাহিদ, শাহিদা, সাক্ষী নিয়ে আসেন তো, আমি যে আপনার কাছে বিক্রি করছি কোনো প্রমাণ আছে, থাকলে সাক্ষী নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনাও করে নাই সেই রকম করবে। নবী তো মহা পেরেশানিতে পড়ে গেছে। নবী বলতেছে কিনছি, সে বলে বিক্রি করি নাই। এর মানে সে নবীকে সত্যবাদী বানাচ্ছে না মিথ্যাবাদী? সবাই বলেন কি বাদী বানাচ্ছে? তো আমার নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? জোরে বলেন। সত্যবাদী। সে নবীরে মিথ্যাবাদী বানাচ্ছে। রাসূল পেরেশান। ঠিক এমন সময় নবীর একজন বিখ্যাত সাহাবী খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে আসছে। এই বেঈমান মুশরিকের বরাবর দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আশহাদ, আমি সাক্ষী দিচ্ছি, আন্নাকা কদ বায়াতাহু, তুমি এই ঘোড়া নবীর কাছে বিক্রি করেছো, আমি খুজাইমা সাক্ষী দিচ্ছি। এই ঘোড়ার মালিক তো নার্ভাস, হায় হায়, নবী তো সাক্ষী বলছে, কিন্তু নবীজি আশ্চর্য, না খুজাইমা তো ছিল না। আমি যখন ঘোড়া ক্রয় করছিলাম তখন তো খুজাইমা ছিল না। নবীজি হযরত খুজাইমার কাছে আসছে, এসে বলে, বিমাতা সাদ, খুজাইমা তুমি তো ছিল না, তুমি কেমনে সাক্ষী দিলা আমি যে কিনছি? তুমি দেখছো, তুমি কেমনে বলছো? এই খুজাইমা ইবনে সাবিতের জবাবটা হলো আমার আলোচ্য বিষয়। হযরত খুজাইমা ইবনে সাবিত বলে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো মিথ্যা বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন আমি বিশ্বাস করতে পারি না। আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে সাক্ষী দিয়ে দিয়েছি। তাহলে সাহাবা ইকরাম নবীজির সততার সাক্ষী দিয়েছে না দেয় নাই? বলেন না, দিয়েছে না দেয় নাই? এই হাদিসের ব্যাখ্যা, আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত নাসাইর শরা 41 খণ্ডের কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লিখেছেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পাইছেন, সাথে সাথে নবীজি বলতে লাগলেন, যাও বেটা যাও, তোমার ঘোড়া আমার দরকার নাই, তুমি তোমার ঘোড়া নিয়ে যাও। তুমি একটা ঘোড়ার জন্য আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলে, তোমার ঘোড়া আমার দরকার নাই। ওই হাদিসের ব্যাখ্যায় আছে, ওই ঘোড়াটার ভিতরেও নবীজির একটা প্রেম ছিল, একটা ভালোবাসা ছিল। ঘোড়াটা ওই দিন মালিকের বাড়িতে রাত্রিবেলা ঘোড়াটা মারা গেছে। ওই দিন ঘোড়াটার মৃত্যুটা এই কথা প্রমাণ বহন করে ঘোড়া যেন বলে, এই বেটা বেঈমান, আমি নবীজির মালিকানায় চলে গেছিলাম, রাসূলের বাড়িতে আমি ঢুকে গেছিলাম, কিন্তু তুই কিছু টাকার লোভে আমাকে ঢুকতে দেশ নাই, যাও, আমি তোমার কাছেও থাকবো। ঘোড়াটা মারা গেছে। এই ঘোড়ার মৃত্যু হয়েছে ওই মালিকের ঘরে ওই রাত্রিতেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হইলেন, নবীজি হযরত খুজাইমাকে একটা পুরস্কার দিয়েছেন। ফাজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন। নবীজি বলে, এই খুজাইমা, কিয়ামত পর্যন্ত তুমি যত বিষয়ে সাক্ষী দিবা, নিয়ম হলো 2 জন পুরুষ সাক্ষীর দরকার, কিন্তু তুমি